সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের নীল জলে ঘেরা রাঙামাটি। প্রাকৃতিকভাবে শান্ত এই শহরের আড়ালে প্রতিনিয়ত চলে সংগ্রামের গল্প। দুর্গম যোগাযোগ আর অনিশ্চিত জীবনের মাঝেই এই অঞ্চলে লেগেছে ভোটের আমেজ। যেখানে পাহাড়ের মানুষের কাছে ভোট মানে শুধু ব্যালট নয়, ভোট মানে নিরাপদ ভবিষ্যতের আশা। রাঙামাটি থেকে আলিমুজ্জামান সাফানের রিপোর্ট। দেশের সীমান্ত ঘেঁষা সবচেয়ে বড় লেক কাপ্তাই। এই লেকের বুকে আছে সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর নীল জল। দেখতে ঠিক যতটা শান্ত মনে হয় তার চেয়ে অনেক বেশি গল্প জমা আছে এই শহরে। আর এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে রাঙামাটির বাস্তবতা। পাহাড়ি রাস্তা কিংবা পানিপথে স্কুল, হাসপাতালে যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। যেখানে বৃষ্টি নামলেই ভেঙে পড়ে রাস্তা, থমকে যায় জনজীবন। কখনো ভূমিধস, কখনো কর্মসংস্থানের অভাব। প্রতিদিনই নতুন করে সংগ্রামের মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। ক্ষুদ্র নিগোষ্ঠী হোক কিংবা বাঙালি পরিবার, তাদের কষ্ট কি আদৌ কেউ দেখে? এই কষ্টের মাঝে আসছে জাতীয় নির্বাচন। চায়ের দোকান, নৌকার ঘাট আর কাপ্তাইয়ের বুকে ভোট শুধু ব্যালট নয়। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। ভোট মানে বাঁচার আশা, ভোট মানে ভবিষ্যতের নিশ্চয়তা। এটা তো একের দেশ না, আমাদের মাতৃভূমি। শান্তিতে বাস করতে পারি এরকম আমি প্রাপ্তি খুঁজছি। সমতলে এবং পাহাড়ে সমান তালে আমাদের যে সুনাগরিকের যে সুবিধাগুলো সেগুলো যেন আমরা পাই। এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ধরনের সাহসী বলিষ্ঠ নেতৃত্বই আমরা চাই। আসন্ন নির্বাচনে এরই মধ্যে রাঙামাটিতে প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষা স্বাস্থ্যসেবাকে দুর্গম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। শিক্ষা, স্বাস্থ্য, এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে করা যায়, বেকার সমস্যা, শিক্ষা উন্নয়ন, এগুলো বেসিক্যালি রাস্তাঘাট এগুলো তো আছে, এগুলো মেন ফ্যাক্টর আর কি। পাহাড়িরা অনেক দূরান্তে ওরা বসবাস করে, চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে ওরা পিছনে পড়ে আছে। নিজেদের ধর্মীয় অধিকার সহ নিজেদের গোষ্ঠীগত অধিকার রক্ষা করতে পারে, তাহলে সবাই শান্তিতে থাকবে। কাপ্তাই হ্রদবেষ্টিত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। এই জেলার 10টি উপজেলায় সিংহভাগ চলাচলি করতে হয় এই পানিপথে। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বছরের পর বছর মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে এই জেলার মানুষ। তাদের প্রত্যাশা আগামীর নেতৃত্ব কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে। কাপ্তাই হ্রদ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি।